কালকি মুভি নিয়ে এখন মার্কেট গরম, আর সেটা সোশ্যাল মিডিয়াই হোক বা এই মুভির অ্যাডভান্স টিকিট বুকিং নিয়েই হোক। তবে এই গরমে আমরা ঠান্ডা থাকতে পারি না পারি, কিন্তু আমাদের পকেট ঠান্ডা করার জন্য এই মুভির একটু প্রাইসে হাইক করা হয়েছে। তবে এই মুভি কিন্তু রিলিজ হওয়ার আগেই 385 crore বিজনেস করে ফেলেছে। আর এই মুভিকে যদি হিট হতে হয় তাহলে মোটামুটি আরও 700 crore মতো বিজনেস করতে হবে, আর সেটা দেখে মনে হচ্ছে না খুব একটা সমস্যার হবে। কারণ 27শে জুন একটা অফ ডেতে মুভি রিলিজ হচ্ছে, যেদিন ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচও আছে বিকেলে। আর মনে হয় না ম্যাচের জন্য খুব একটা প্রবলেম হবে এই মুভির টিকিট সেলে। তবে এটা অনুমান করা হচ্ছে যে এই দিনে মোটামুটি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড 200 crore বিজনেস করতে পারে, বা তার থেকে বেশিও হতে পারবে। এই মুভিতে কিছু তো একটা আছে যেটা ট্রেলারেও সেটা ফুটে উঠেছে। এই যেরকম ভিএফএক্স, যেরকম কন্টেন্ট, যেরকম অ্যাকশন সিকোয়েন্সের সাথে আমরা দেখলাম, এটা কোনো অংশেই একটা হলিউড মুভির সাথে কম যায় না। এই কম বাজেটের মধ্যেও হলিউড মুভিগুলো মোটামুটি এর 3 ডবল বাজেটের মুভি বানায়। সেটা এখানে এরকম মাল্টি হাই পেড স্টার কাস্ট থাকা সত্ত্বেও যেরকম একটা কোয়ালিটি অ্যাচিভ করেছে, সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। একটা নাগ অশ্বিনের কনফিডেন্স আর ভিজুয়ালাইজেশন এই ট্রেলারে কিন্তু ফুটে উঠেছে। আর এখন দেখার যে আদিপুরুষের মতো কোনো ব্লান্ডার না করে বসে। আর সেটা প্রভাস তার একটা এই ট্রেলার একটা ডায়লগেও বুঝিয়েছে যে এবারে সে কিন্তু পুরো কনফিডেন্সের সাথে এসছে। इस बार मैं प्रिपेयर होके आया हूँ। তবে ট্রেলারে যেটা জবরদস্ত লাগে সেটা হচ্ছে মিস্টার অমিতাভ বচ্চনের লুক আর কমল হাসানের যে লুকটা, সেইগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, একটা অন্যরকম ভাইব দিচ্ছে। অলরেডি মার্কেটে প্রবাসী ফ্যানেরা একটা কোর্সের মতো প্রচুর থিওরি মার্কেটে ছড়িয়ে দিয়েছে, কিন্তু যেটা মনে হয় যে এই মুভিতে শুধুমাত্রই ভৈরবা আর ভগবান কালকির হয়তো জন্মানো নাও দেখানো যেতে পারে, হয়তো স্টার্টিংয়ে কিছু পোর্শনটাই দেখানো হচ্ছে। আর অশ্বত্থামা এদেরকে বেসিক্যালি এখানে এস্টাবলিশ করা হবে, কারণ এটা পরবর্তীকালে একটা বড় একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হবে। তো পরবর্তী ক্যারেক্টার বা পরবর্তী চিরঞ্জীবী বা পরবর্তী সমস্ত কিছু কিন্তু পরে এর সাথে ইনক্লুড হবে। তো বেসিক্যালি এখানে ভৈরবের সাথে অশ্বত্থামার যে ফাইট, আর হয়তো ভৈরবর অ্যাট দ্য এন্ডে গিয়ে হয়তো নিজের যে ট্রান্সফরমেশন, যে চেঞ্জেস, সেগুলোই এখানে বেসিক্যালি তুলে ধরা হবে। এখন মুভি তো কালকে রিলিজ হচ্ছে, এখন বাকিটা কালকেরই দেখা যাবে। আশা করবো যে মুভিটা অবশ্যই ভালো হবে, আর আদিপুরুষের মতো যাতে না হয়। আর কি বলার আছে।